বিশেষ করে গেমারদের জন্য পারফেক্ট ফোন হতে চলেছে এটি। বর্তমান বাজারে স্মার্টফোন কোম্পানিগুলোর প্রতিযোগিতার শেষ নেই, বিশেষ করে ভিভো, রিয়েলমি, শাওমি একের পর এক ফোন রিলিজ করেই যাচ্ছে। তবে এদেরকে টেক্কা দিয়ে বাজারে আরও ভালো ফোন আনার প্রতিযোগিতায় টেকনো নামের স্মার্টফোন ব্র্যান্ডটি। সো গাইস, আজকে কথা বলবো রিসেন্টলি লঞ্চ হওয়া টেকনো স্পার্ক 6 খুঁটিনাটি বিষয় নিয়ে। তো চলুন শুরু করা যাক। পুরো ভিডিওটি দেখতে সাথে থাকুন। সাথে আছে আমি নিশাত রহমান ফ্রম গ্যাজেট লিফ। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আজকের ভিডিওটি স্পন্সর করেছে ফিলবার টেলিকম। তাদের কাছে টেকনোর সব ধরনের স্মার্টফোন পেয়ে যাবেন এবং ভিডিও ডিসক্রিপশনে আমি তাদের শপের ঠিকানা দিয়ে দিয়েছি। আর আমার রেফারেন্সে কিনলে অবশ্যই আপনার স্পেশাল ডিসকাউন্ট পেয়ে যাবেন। প্লাস্টিক বডির এই স্মার্টফোনটি দুইটি কালার ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, একটি অসিন ব্লু আর একটি কমেট ব্ল্যাক। আমাদের কাছে বর্তমানে কমেট ব্ল্যাকটি রয়েছে। ডিজাইনের দিক থেকে এটা একটুও কম্প্রোমাইজ করেনি, বেশ ভালো ছিল। এতে ডিসপ্লে হিসেবে থাকছে 6.8 ইঞ্চি 720 পিক্সেল ডট ডিসপ্লে। ডিসপ্লে শার্পনেস এতটাই সুন্দর ছিল যে দেখে বোঝার উপায় নেই যে 720 পিক্সেল ডিসপ্লে ইউজ করা হয়েছে। সানলাইটে এর ব্রাইটনেস নিয়ে একটু প্রবলেম হতে পারে, তবে ইনডোরে কোনো প্রবলেম নেই। টাচ রেসপন্স মোটামুটি ভালো ছিল, তবে এক হাতে ব্যবহার করতে একটু সমস্যা হবে। ফোনটি মোটামুটি ভালোই পাতলা। ফোনটির ডান পাশে পাওয়ার বাটন এবং তার একটু উপরেই ভলিউম বাটন ইউজ করা হয়েছে এবং বাম পাশে সিম স্লট দেওয়া হয়েছে। দুইটি মাইক্রো সিম এবং একটি এসডি কার্ড ব্যবহার করতে পারবেন। নিচের দিকে আছে একটি মাইক্রো এসবি পোর্ট এবং 3.5mm অডিও জ্যাক। এটাতে কোনো স্পিকার গ্রিল নেই। ইয়ার স্পিকারটাকে মাল্টিমিডিয়া স্পিকার হিসেবে ইউজ করতে হবে, যেটা আমার কাছে একদমই ভালো লাগেনি। বিশেষ করে সাউন্ড কোয়ালিটি খুবই খারাপ ছিল। নাও এটাতে 4GB র্যাম ইউজ করা হয়েছে এবং ইন্টারনাল স্টোরেজ 128GB ইউজ করা হয়েছে, যেটা এই 14,000 টাকা বাজেট রেঞ্জে অনেক কিছু। সো এই ফোনের ওভারঅল পারফরমেন্স খুবই ভালো ছিল, তেমন একটা ল্যাগ চোখে পড়ছিল না। গেমারদের জন্য থাকছে 5000 mAh বিশাল ব্যাটারি, যেটা হ্যাভি ইউজে একদিন অনায়াসে চালাতে পারবেন। এবং গেমিংয়ের ক্ষেত্রে আরেকটা বিষয় খুব ইম্পর্টেন্ট, সেটা হলো প্রসেসর হিসেবে থাকছে মিডিয়াটেক হেলিও G70, যে প্রসেসর অনেক ফোনে ব্যবহার করা হয়েছে এবং গেমিং পারফরমেন্স খুব ভালো ছিল। এটাতেও ব্যতিক্রম নয়, তবে বেশিক্ষণ ইউজ করলে একটু হিট হবে। পাবজিতে খুব একটা ল্যাগ করছিল না, খুব স্মুথ পারফরমেন্স দিচ্ছিল, যেটাতে আমি একদমই স্যাটিসফাইড। আই থিঙ্ক 14,000 টাকা বাজেট রেঞ্জে এই ফোনটি অলমোস্ট একটি পারফেক্ট ফোন। অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10 ইউজ করা হয়েছে এটিতে এবং ইউআইতে নতুন কিছু ফিচার থাকছে যা আমার কাছে খুব ভালো লেগেছে। যথারীতি এটিতে থাকছে ফিঙ্গারপ্রিন্ট আনলক সিস্টেম, যেটা নিয়ে আমার ব্যক্তিগতভাবে কোনো কমপ্লেন নেই, তবে ফিঙ্গারপ্রিন্ট পজিশনটা আমার কাছে একটু উপরে মনে হয়েছে। অপরদিকে থাকছে ফেস আইডি, যেটা এই বাজেট রেঞ্জে অন্যান্য স্মার্টফোনের তুলনায় বেটার পারফরমেন্স দিচ্ছিল। বিশেষ করে ফেসটা খুব ভালো ডিটেক্ট করতে পারছিল। এবার আসি ফোনের সবচেয়ে ইম্পর্টেন্ট আরেকটা বিষয়, সেটা হলো এর ক্যামেরা। পেছনে 4টা ক্যামেরা ইউজ করা হয়েছে। প্রাইমারি ক্যামেরা 16 মেগাপিক্সেল, তারপরে 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর এবং আরেকটি এআই লেন্স। মেইন ক্যামেরাতে তোলা ফটো মোটামুটি ভালো ছিল, তবে এটাতে বিউটি ক্যাম বেশি মনে হয়েছে আমার কাছে। তবে মেইন ক্যামেরা দিয়ে আপনি 30 fps 2K রেজুলেশনে ভিডিও রেকর্ড করতে পারবেন, দ্যাটস এ গুড পয়েন্ট। এবং লো লাইটে মোটামুটি ভালোই পারফর্ম করছিল। অপরদিকে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 8 মেগাপিক্সেল, এটাতেও ব্যতিক্রম না, এটাতে মোটামুটি ভালো ছবি আসছিল, তবে সেম মেইন ক্যামেরার মতো এটাতেও অনেকটাই বিউটি ক্যাম মনে হয়েছে। ফ্রন্ট ক্যামেরা দিয়েও আপনি 1080 পিক্সেলে 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন। ও হ্যাঁ, আরেকটা কথা বলা হয়নি, এটাতে 18 ওয়াটসের ফাস্ট চার্জিং অপশন থাকছে। তো এবার কথা বলবো এই ফোনটির কোন কোন বিষয় ভালো লেগেছে এবং কোন কোন বিষয়টি খারাপ লাগার মতো। নাম্বার 1, এটাতে 720 পিক্সেল ডিসপ্লে ইউজ করা হয়েছে, যেটা 6.8 ইঞ্চি ডিসপ্লের ক্ষেত্রে খুবই কম। মানে এই তাছাড়াও 14,000 টাকা বাজেট রেঞ্জে 1080 পিক্সেল আশা করতেই পারি। নাম্বার 2, এটাতে প্লাস্টিক বডি ইউজ করা হয়েছে, যাতে স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা খুবই বেশি, তবে এই বাজেট রেঞ্জে মেটালিক বডি আশা করতেই পারে সবাই। তবে স্ক্র্যাচের হাতে রক্ষা পাওয়ার জন্য আপনাকে বক্সে দেওয়া কাভারটি ইউজ করতে হবে। সো এবার কথা বলছি কোন কোন দিকগুলো ভালো লেগেছে। এটাতে ইউজ করা হয়েছে 5000 mAh ব্যাটারি, বিগ ব্যাটারি, যেটা আসলে গেমারদের জন্য অলমোস্ট একটি পারফেক্ট ফোন। মানে এটাতে হেভি ইউজ করলেও আপনি 8-10 ঘন্টা অনায়াসে ব্যাকআপ পাবেন এবং নর্মালি যদি ইউজ করেন তাহলে 1.5 থেকে 2 দিন ইউজ করতে পারবেন।
সেকেন্ড যে বিষয়টি ভালো লেগেছে এটা হচ্ছে আপনার এটা 100 দিন রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং 12 মাস তো অন্যান্য স্মার্টফোনগুলো থাকেই, বিশেষ করে এটাতে আরও 1 মাস বাড়িয়ে 13 মাস অফিসিয়াল ওয়ারেন্টি করা হয়েছে। সো গাইস, ফোনটির লুক এবং ওভারঅল পারফরমেন্স আমার কাছে খুব ভালো লেগেছে, তবে এর ক্যামেরার পজিশনটা অনেকের কাছে ভালো নাও লাগতে পারে। সো গাইস, কথা বলতে বলতে প্রায় ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। তবে যাওয়ার আগে বলছি, এই বাজেট রেঞ্জে এই স্মার্টফোনটি গুড ভ্যালু ফর মানি। তো সর্বশেষ ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত আপডেট পেতে বেল আইকনটি প্রেস করে রাখুন। টাটা।